ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কিছু জিনিসপত্র দেখেছিলাম, সেগুলো একটু রিপিট করে দেন আমরা লাগবে। কিন্তু আপনাদের কনফিউশন ছিল, এই জন্য এটা আবার একটু দেখছি। 12 আর 60 কেন সিরিজে নাই? কারণ এদের দুইজনের মধ্যে একটা সেম নোড এক্সিস্ট করে, তাদের স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট কোন একটা সেম, এরা একই লাইনে নেই, এদের মাঝখান থেকে আরেকটা নোড ক্রিয়েট হচ্ছে। যখন আমার কাউকে সিরিজে থাকতে হবে, তাদেরকে এইভাবে থাকতে হবে যে একজন শেষ প্রান্তের সাথে আরেকজনের শুরুর প্রান্তটা থাকে। সেরকম যদি না থাকে, যেমন আমরা এই পুরো সার্কিটটাকে সলভ করে এই অবস্থায় আনলে এই পুরোটুকুর এগেইনস্টে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবো, তখন আমার ওই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে। কিন্তু এখন কিন্তু এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে নেই। কেন? কারণ এখান থেকে একটা নোড বের হয়েছে, এখান থেকে একটা নোড বের হয়েছে। তো এর জন্য যেহেতু আমার, আপনারা চিন্তা করেন যে এটা এখানে আছে এবং এটা এখানে আছে, কোন একটা রেজিস্ট্যান্স থাকা মানে কি এই নোডে একটা বাধা আছে, এই নোডে একটা বাধা আছে। সো এইটা তো একটা পথই, তো এই পথের একটা কমন গ্রাউন্ডের সাথে 12 আর 60 যুক্ত নাকি? এর জন্য, এবং এদের মাঝখানে কোনো স্ট্রেট লাইন নেই, যদি এখানে কিছু না থাকতো এক্ষেত্রে সিরিজ থাকতো, বাট এখানে একটা নোড এক্সিস্ট করতেছে এবং এই দুইজনের কমন একটা গ্রাউন্ড। প্যারালালের ক্ষেত্রে উই হ্যাভ টু রিমেম্বার যে আমার দুইটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট অথবা এন্ডিং পয়েন্ট অথবা দুইটাই আমার কি হবে, একটা কমন গ্রাউন্ডে থাকবে। সো এটা সলভ করাতে আর কারো কোনো প্রবলেম কি আছে? এটাতে কি আর কারো কোনো প্রবলেম আছে? সো এটাতে আর কোনো প্রবলেম নাই কারো, রাইট? এখন আমি আপনাদেরকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে দিই। একটা সার্কিট দেখলেই প্রথমে এটা বুঝতে হবে যে আমরা কোনখান থেকে এটাকে সলভ করা শুরু করব, কোনখান থেকে করলে ইজিয়ার হবে। এটা আমাদের ডেড এন্ড, এখান থেকে আমরা স্টার্ট করব না, এখানে এসে আমরা শেষ করব।
এই অবস্থায় দেখে কি মনে হচ্ছে 20 আর 5 কি আছে প্যারালাল আছে। এরপরে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটার সাথে 1 থাকবে সিরিজে, তারপরে যে রেজাল্টেন্টটা পাবো সেটার সাথে 20 প্যারালাল এবং তার সাথে যেটা পাবো তারপরে গ্র্যাজুয়ালি আবার, তাহলে বুঝবেন একটা একটা স্টেপ সলভ করে করে কিছু ড্র করতে হবে। একটা রিমুভ করার পর তারপর এটা ড্র করব। জি ম্যাডাম 11 ওহম আসছে। 11 ওহম আসছে। আর কারো কিছু আসে নাই? আমরা একটা স্টেপ এখানে করতেছি। আচ্ছা, প্রথমে কি? প্রথমে 20 এবং 5 প্যারালালে আছে। সো আমি যদি ধরি R1 20 এন্ড R2 হচ্ছে গিয়ে 5, তাহলে আমার ধরলাম R প্রাইম, এটা কত আসবে? 20 প্লাস 5 ডিভাইডেড বাই কত? 20 ইনটু 5, এটা কত হয়? ম্যাডাম পরিমাণ নিচে চলে যাবে না? 0.2 এটা 4 হবে 20 আর 5 লসাগু 20। আচ্ছা আমাকে বলেন এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? 5 এরপরে কি হবে? 4 আর 1 এ 5 হবে। 4 আর 1 এ হচ্ছে গিয়ে 5 হবে, এন্ড দিস ইজ 5 আর 20 আবার 4 হবে। 5 আর 20 আবার 4 আসবে। সেই ক্ষেত্রে আমি একে মুছে দিলাম আর হচ্ছে গিয়ে একে রাখলাম। এটা কত হবে রেজাল্টে? 4 4 হবে। 4 আর 2 6 হবে। 4 আর 2 হচ্ছে গিয়ে 6 হবে। এখন 6 আর 9 কি আছে? 18 বাই 5 আসবে। না না, 6 আর 9 কি অবস্থা আছে? প্যারালালে আছে। সো 6 আর 9 এর প্যারালাল করলে কি হবে? 18 বাই 5। 18 বাই 5 হবে। সো 18 বাই 5 হলো। এখন কি অবস্থায় আছে? এই প্যারালাল প্যারালালে আছে। সো এটার প্যারালাল করলে কত হয় বলেন? 3 আসবে। 3 আসে। মানে 1 বাই 18 প্লাস 5 বাই 18 সমান 6 বাই 18। এটা উল্টা করে দিলে 18 বাই 6 সমান 3। সো একদম ফাইনালি আমাদের R ইকুইভ্যালেন্ট ইজ 11 ওহম। সবাই এটা করে 11 আসে কিনা স্টেপ বাই স্টেপ করেন। সবার শেষ হলে আমরা আরেকটা एग्जांपल করে তারপরে নেক্সট টপিকে যাব।
করছেন? উঠাইতে পারে না, এখানে তারা করছে, তাদের থেকে উঠা। ক্লাসে এসে বসে থাকা যাবে না। এটা ফাইনাল অ্যানসার। এটা এভাবে করলে হবে? উঠাতে হবে। জি পরীক্ষা কি এভাবে করলে হবে? হ্যাঁ। আজকে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার। 12 থেকে 13টা প্রবলেম থাকবে আর কি। হয়েছে, সবার হয়েছে? এটা সলভ করেন এখন। আপনাদের আজকে কি 1104 কোন ক্লাস আছে? আচ্ছা, আপনাদের ক্লাস কয়দিন? আমরা ক্লাসরুমের কি সিচুয়েশন আমাকে একটু জানান ক্লাসে। No, 59 per minute.
সবাই কি সেম আসতেছে? আচ্ছা, সো এখানে অ্যাপারেন্টলি ফার্স্টে এই সবাইকে একবারে প্যারালাল করে দিলে কি হবে? কত হচ্ছে বলেন? 4.8 বাট স্টেপ বাই স্টেপ করাটা কনভেনিয়েন্ট। 20 আর 30 আগে করি আমরা প্যারালাল। 20 আর 30 প্যারালাল করলে কত আসছে বলেন? কত? 20 আর 30 প্যারালাল করলে কি আসে? 12 এখন এই তিনজনকে প্যারালাল করলে কি আসে? 4.8 শিওর? 24/5 12, 40, 10 এই তিনজনকে প্যারালাল করলে কি আসে বলেন? এই সূত্রটা অ্যাপ্লাই করে এই তিনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন। আমাদের টার্গেট আর ইটা বের করা। 4.8 সবার? 59.8 সো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? 59.8। সো এক একটা রেজিস্ট্যান্স রিমুভ করে আপনার সার্কিটটা দেখতে কেমন হচ্ছে সেভাবে ড্র করে করে আপনাদেরকে পরীক্ষায় অ্যানসার করতে হবে, সেম ওয়েতে অ্যাসাইনমেন্টও করতে হবে। এখানে যে ওই চারটারে একবারে করে দিন, সমস্যা আছে? আমি আপনাদের সুবিধার জন্যই বললাম, একরকম প্র্যাকটিস থাকা ভালো, ভেঙে ভেঙে করলে আপনাদের জন্য ইজিয়ার হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে যখন আপনি সার্কিটটা ড্র করবেন পাশের ক্যালকুলেশনটাও দেখাতে হবে যে কিভাবে এটা আসলো। এটা করতে হবে, এক্সট্রা কাজ না, এটাই নিয়ম। এটা আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে বোর্ডের অভাবে লিখতে পারি নাই, তো এখন আমরা ওহমস লটা লিখতেছি, সবাই লিখতে হবে। ওহমস লটা কি দেখেছিলাম?
বলেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা তার মধ্যে যে বিভবটা থাকে সেটা কিসের প্রপোর্শনাল? কারেন্টের প্রপোর্শনাল। দ্যাট ইজ V সমানুপাতিক I। এখন এটাকে যদি আমরা ইংলিশে বলি, so in a constant temperature or regarded that the temperature is fixed, the voltage across any conductor is proportional to the current flowing through it, which is V সমানুপাতিক I। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমাদেরকে একটা কি আনতে হবে? ধ্রুবক আনতে হবে। সো যে ধ্রুবকটা আমরা আনলাম এটা হচ্ছে কন্ডাক্টেন্স, which is 1/G। এটার একক হচ্ছে কি ওহম ইনভার্স অথবা সিমেন্স। সো এই অবস্থায় আমার সূত্রটাকে কিন্তু আমি I/G ও লিখতে পারি এবং পরে এই 1/G টাকে আমি রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করলাম। কন্ডাক্টেন্স কেন বলা হচ্ছে? কারণ আমার সূত্রে কি বলা আছে? কোন কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ থাকে সেটা হচ্ছে কিসের সমানুপাতিক? কারেন্টের সমানুপাতিক। যেহেতু কন্ডাক্টরের কথা বলা হচ্ছে তাই কন্ডাক্টেন্স দিয়ে রিপ্লেস করা হচ্ছে। কিন্তু গ্র্যাজুয়ালি যখন আমরা কোনো কিছুর মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা মেজার করি তার মধ্যে কি পরিমাণ বাধা আছে সেটার উপর নির্ভর করেই কিন্তু ভোল্টেজটা ডিপেন্ড করে। যখন আমি ওই বাধাটাকে, আমরা কি করেছিলাম লাস্ট ক্লাসে, ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে হচ্ছে প্রেসার, তাই না? যে কাজ আমার প্রয়োজন হয় একটা চার্জকে সরে ওই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ তৈরি করা, তো সেক্ষেত্রে আমার বাধাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ফাইনালি ওহমস লটা আমার আর দ্বারা রিপ্লেস করা হয়েছে। আর হচ্ছে এই রেজিস্ট্যান্স বা বাধা। আমার প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সটা ওভারকাম করলে ওখানে কন্ডাক্টেন্স বা প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ স্টার্ট হয়। সো আলটিমেটলি V = IR হচ্ছে কি আমাদের ওহমস ল। সো ওহমস ল কাকে বলে? এটা যদি আসে আমাদের ওহমস ল স্টেট করতে বলে, এক্সপ্লেইন করতে বলে, তাহলে এটা লিখতে হবে এবং এই বিবৃতিটুকু আপনাদেরকে দিতে হবে। লেখা হয়েছে সবার? এখন আমরা একটা ম্যাথ দেখি এবং তারপরে আজকে ল্যাবে কি করব সেটা আমরা স্টার্ট করব। সো ওহমস ল একটা ক্লোজড লুপে অ্যাপ্লাই করা যায়। এখানে আমাদের ভোল্টেজ দেয়া আছে, রেজিস্ট্যান্স দেয়া আছে। আমরা I কিভাবে বের করতে পারি? 12/3.5 দিয়ে। সো আমাদের এখানে কি আছে? V = 12 ভোল্ট দেয়া আছে, R = দেয়া আছে 3.5 ওহম। সো I = কত? সো according to Ohm's law what we know? Similarly, যদি আমার এখানে I এর কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো, ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেওয়া নাই, সেটাও কি আমরা বের করতে পারবো না? পারবো। তারপরে এরকম কোন একটা ম্যাথের মধ্যে যদি V এবং I এর ভ্যালু দেওয়া থাকে, কন্ডাক্টেন্স বের করতে পারবো? আর এর মান যা বের হবে তার উল্টে দিন। আর মান আপনি বেরই কেন করবেন? তাহলে আপনি I/G দিয়ে করবেন, কন্ডাক্টেন্স G বের করবেন। সেম থিং। আচ্ছা, তোলা হয়েছে ম্যাথটা সবার? সো ওহমস ল হচ্ছে গিয়ে কি হয় আমাদের? ওহমস ল দিয়ে আমরা কি বের করতে পারি? ভোল্টেজ বের করতে পারি, তাই না? এখন আমি চিন্তা করলাম যে ওহমস ল যে আমরা জানলাম এটা আমরা কি করব? সার্কিটে ইমপ্লিমেন্ট করব। আমি আপনাদের ল্যাব রিপোর্ট কি রকম হবে এরকম একটা ল্যাব রিপোর্ট করাই আমি আপনাদের পোর্টালে দিয়ে দিব। ওই ফরম্যাটটা ফলো করতে হবে। তো আমাদের আজকের এক্সপেরিমেন্টের নেম হচ্ছে গিয়ে ভেরিফিকেশন অফ ওহমস ল। আমি লিখছি
লাস্ট ক্লাসে আমরা রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় কালার কোড থেকে সেটা স্যারের কাছ থেকে শিখেছিলাম। আজকে আমরা সেই অনুযায়ী প্রথমে থিওরিটিক্যালি রেজিস্ট্যান্স বের করব, তারপরে মাল্টিমিটার দিয়ে মেজার করব। তো আমাদের আজকে এরকম একটা সিম্পল সার্কিট থাকবে যেখানে তিনটা রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমি এখন লিখবো না, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, আমাদের আজকে ল্যাবের টাস্কগুলো কি? প্রথম কাজ হচ্ছে গিয়ে measuring the values of R। এখানে একটা R1 আছে, একটা R2 আছে, একটা R3 আছে। তারপরে এটা দুই ভাবে বের করতে হবে। একটা হচ্ছে কি আমরা যেভাবে জানি হ্যাঁ 14 ভোল্ট। তারপরে আমি কি করব, তারপরে আমি ভোল্টেজ মেজার করব। ভোল্টেজ মেজার মানে কি, মাল্টিমিটার দিয়ে আমরা এটার অ্যাক্রসে V1 বের করব, এটার অ্যাক্রসে V2 বের করব এবং এটার অ্যাক্রসে কি বের করব, V3 টা বের করব। এবং তারপরে অ্যামিটার দিয়ে আমরা কি বের করব, কারেন্ট বের করব। ভোল্টমিটার আমি কিভাবে লাগাই সার্কিটে, রেজিস্ট্যান্সের সাথে প্যারালালি। এবং অ্যামিটার কিভাবে লাগাই, সিরিজে লাগাই। যখন আমি এখানে কানেক্ট করব সিরিজে করে দিতে হবে, এরকম করে আমরা কি করব, কারেন্টটা বের করব। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, R1 R2 এবং R3 এর মধ্য দিয়ে একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? কিন্তু এখানে যদি ভাগ ভাগ থাকতো, প্যারালাল রেজিস্ট্যান্স থাকতো, তাহলে প্রতিটা শাখায় আমার আইটা ভাগ হয়ে যেত। কিন্তু এখানে সেটার এখন সিচুয়েশন নেই, এখানে একটাই আই আছে। তো আমরা অ্যামিটার দিয়ে যে আইটা বের করব সেটাই আমাদের কি সব জায়গায়। হ্যাঁ, সো অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট বের করব। এইগুলো হচ্ছে কি আমাদের ফার্স্ট ফেজের কাজ। সো আমরা যখন এখানে বসাবো, আমি ধরে নিলাম লাস্টে আরেকটা জিনিস আমাদের বের করতে হবে, পার্সেন্টেজ অফ এরর। এটা সব কিছুর জন্যই আমরা বের করব। আর এর জন্য একটা থিওরিটিক্যাল ভ্যালু বের হবে না, যেটা আমরা কালার কোড থেকে বের করব, আর একটা মাল্টিমিটার থেকে বের করব। এই দুইটা আমরা পার্সেন্টেজ অফ এরর ক্যালকুলেশন করব। ভোল্টের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ অফ এরর ক্যালকুলেশন করব এবং কারেন্টের ক্ষেত্রেও আমরা করব। আচ্ছা, আমরা কি জানি, পাশাপাশি এই 5টা পয়েন্ট শর্ট না? তো আমি চিন্তা করলাম আমি এখানে আমার R1 কে বসাচ্ছি। তো এখানে আমি R1 কে বসালাম। এখন আমি R2 কে কোথায় বসাবো, R1 এর শেষের সাথে আমি এইখানে যে কোন একটা পয়েন্ট থেকে R2 কে শুরু করব নাকি? এখন R3 কে কি করব, R3 কে R2 এর এখানে যে কোন একটা পয়েন্ট থেকে কানেক্ট করে এখানে এসে কি করলাম, বলেন কি করব, কোথায় শেষ করব? এখানে শেষ করব, এরপরে কানেক্ট করব হচ্ছে R1 এর প্রথমটা আর এই R3 শেষেরটার সাথে। হ্যাঁ, এই পয়েন্টে যদি কানেক্ট করি কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। সো স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট অন্য জায়গায় থাকতে হবে। সো আমরা চিন্তা করলাম এটাকে আমরা এনে এইখানে কানেক্ট করতেছি। সো আমার তিনটা রেজিস্ট্যান্স এখন সিরিজে কানেক্টেড হলো।
এখন কি করতে হবে, ট্রেনার বোর্ড থেকে প্রথমে আমাদেরকে ভোল্টেজ দেওয়ার আগে ট্রেনার বোর্ডে আমরা ব্রেডবোর্ডের মধ্যে ট্রেনার বোর্ড থেকে কানেক্ট করব, করে টিউন করে করে যখন 14 ভোল্ট পাবো ওই অবস্থায় আর টিউন করব না, তারপর তার দিয়ে এখানে কি করব, প্লাস দিব ট্রেনার বোর্ড থেকে তারটা, এবং এইখানে যে কোনো একটা পয়েন্টে কি দিব, মাইনাস দিব। এতে করে আমার সার্কিটটা তৈরি হয়ে যাবে এবং তারপরে আমাদের বাকি ক্যালকুলেশনস। আচ্ছা, আমরা আগে এখানে একটা সার্কিট ইমপ্লিমেন্ট করেছি, তারপরে প্রতিটা গ্রুপ আলাদা করে সার্কিট করবে এবং যে ভ্যালুগুলো পাচ্ছে সেটার একটা পেজে লিখবে এবং আমি পেজটা সাইন করে দিব, তারপরে ওই সাইন সহ ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, সাইন শিটটা সহ, ঠিক আছে? একটা পেজে আমাকে ভ্যালুগুলো লিখে দেখাবেন, সাইন প্রতি গ্রুপ থেকে একটা। এক গ্রুপে কতজন যাচ্ছেন? সব গ্রুপে 4 জন করে যাবেন, কিন্তু ওইখানে তো অনেক। আপনারা এখানে একজন চলে আসেন, ওখানে একজন চলে যান। আচ্ছা, এই রেজিস্ট্যান্স গুলোর কালার কোড ওয়াইজ বলেন, রেজিস্ট্যান্স কিভাবে করতে হবে, কোন কালার কোন দিকে থাকবে, কথা না প্লিজ। গোল্ডেন কালার তো সবাই হিসাব করেন, করে রেজিস্ট্যান্স গুলোর একটা ভ্যালু নেন। যেই সার্কিটটা আমি এঁকেছি এই সার্কিটটা সবাই খাতায় আঁকেন। এখানে আমি ক্যালকুলেশন করে এখন দেখাচ্ছি, আপনারা এখানে চলে আসেন, আগে আমি করাবো দেখাবো সেটা আপনারা দেখবেন, তারপরে এটা আসবে। আমরা কি কাজ করব? এখান থেকে কেউ একজন বলেন এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত, কালার কোড ওয়াইজ। লাস্ট ক্লাসে কালার কোডগুলো বলা হয়েছিল, এক পাশে চলে আসে। বলেন রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু বের করে, থিওরিটিক্যালি বের করলে না প্র্যাকটিক্যালি আমি বের করব, ম্যাম লাস্ট ক্লাসে শেখানো হয়েছিল। থিওরিটিক্যালি বের করব না, ওই যে থিওরিটিক্যালিও বের করব, প্র্যাকটিক্যালিও বের করব। তো থিওরিটিক্যালি বলেন। কালার আর গোল্ডেন কালার ডান পাশে রেখে বাম দিকে চেক করব। বে 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 কোন শার্ট তারপরে 7 এর সাথে আরেকটা হবে, এর মান কত, পরেরটা কত, 2 খেলা দেখি সূত্র এখানে কি বলতে হবে। দেখছেন আচ্ছা, কালা হচ্ছে 0 70 ইনটু এটা 220 সামওয়ান ইজ সে। এটা কি কালার? তারপর কালার করে জান নাই। এটা চেঞ্জ। সো এক ফার্স্ট রেজিস্ট্যান্সটা লিখেন R1 220। এখন আমরা দেখি মেজার করে আসলে আমরা কত পাই। হ্যাঁ ব্রেডবোর্ড ছাড়াও তো এটা আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারবো, দুই মাত্র ধরে এই যে গোল্ডেন কালারটা ডান দিকে রাখতে হবে। তাহলে এটা কোন কালার? তো এটা কি করা হবে? এটা ফরটা না। না, এটা কি 217.5। তারপর বাদাম তারপর কালার। আচ্ছা
6 সো আমরা লিখি R1 এর থিওরিটিক্যাল ভ্যালু 220 এটা কি ফার্স্টে ইয়েলো কালার হ্যাঁ সো আমরা R1 লিখি কত প্র্যাকটিক্যালি কত পাচ্ছি আমরা হচ্ছে বেগুনি বেগুনি 7 সো 220 আমাদের থিওরিটিক্যাল ভ্যালু ঠিক আছে আর প্র্যাকটিক্যালি যে যেটা পাবে এখন আমি করে দেখাচ্ছি এখন আমরা 217.6 পেয়েছি তাই না তাহলে আমরা সেটাই রাখি তারপরে এই রেজিস্ট্যান্সটা তাহলে R1 এখন আমাকে বলেন আর কেউ কোনো ভ্যালু বের করতে পেরেছেন 47 আসছে এটা 47 আসছে সো R2 এর ভ্যালু লিখে 47 ক্যালকুলেট করে দেখি যে আসলে 47 আসছে সূত্রটা লাগবে সূত্র লিখে নাও আর এটা বের করা যায় আসছে এটা হ্যাঁ সো R2 এর থিওরিটিক্যাল ভ্যালু 47 এন্ড প্র্যাকটিক্যাল ভ্যালু আসছে 46 এরপরে আরেকটা রেজিস্ট্যান্স কই এটা কত বলেন কত আসছে প্র্যাকটিক্যাল 17.6 জি যারা জানে তাদের থেকে জানে না ওনারা বের করতে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করলে কেমন জানাবে আপনি ক্লাসের শেষে না কি না এখনই জানতো দেখি আমরা মেজার করতেছি এখানে ওহম আছে ওহমে ইউনিটটা রেখে দেন আমরা যেই দুইটা জায়গায় ইনসার্ট করলাম সেই ওয়াইজ সো R2 এর ভ্যালু আমাদের আসলো 47 আর এটা আসলো 2.2k আমি এখানে যা লিখলাম এগুলা কি ভ্যালু বলেন থিওরিটিক্যাল ভ্যালু প্র্যাকটিক্যাল ভ্যালু না আমার টার্গেট পুরো বোর্ড কভার করা না দাগ দেওয়া পার্টটুকুই কভার করা ঠিক আছে তো আমরা রেজিস্ট্যান্সগুলো মেজার করলাম এখন রেজিস্ট্যান্সগুলো বসানোর পর আমাকে কি করতে হবে বলেন মাল্টিমিটার দিয়ে না আমাদের প্রথমে কি করতে হবে এখান থেকে কারেন্টটা মেজার করতে হবে তাছাড়া ভোল্টেজটা মেজার তো আমাদের রেটটা কোথায় দিতে হবে বলেন আমাকে এখানে দেখেন এখানে কি আছে +5 -5 এর একটা রেঞ্জ আছে আর এখানে কি আছে 15 গ্রাউন্ড এটা সো আমার কত লাগবে 12 না 14 আমার 14 লাগবে রাইট সো আমরা এখানে একটা দিচ্ছি এইখানে যা আসুক আমরা গ্রাউন্ড আর এখানে দিচ্ছি এখন সুইচ অন করেন ভোল্টে রাখেন ওপেন কত আছে মেইন সুইচ অফ করে কত আসছে 7.8 আমরা কি চাই কত চাই 14 তো আমাকে কি করতে হবে নবে যা আসছে ইটস ফাইন আমরা আর নব ঘোরাবো না এখন এটাকেই আমরা দিব হ্যাঁ এখন যদি আমরা সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করি হ্যাঁ আমরা কি জানি এই পাঁচটা পয়েন্ট কি শর্ট করা তো আমরা প্রথমে কি করব R1 টা নিচ্ছি R1 টা নিয়ে কি করব এখানে ধরো আমি R1 টা ইমপ্লিমেন্ট করেছি
47 সিরিজে করতে হলে কি করতে হবে R1 যেখানে শেষ হচ্ছে বাকি চারটা পয়েন্টের যে কোনো একটাতে আমি এঁকে দিব রাইট সো দিলাম দিয়ে তাকে দূরে কোথাও কানেক্ট করলাম এখন R3 সিরিজে করতে হলে কি করতে হবে এটা দিলাম এবং এখানে একটা র‍্যান্ডম জায়গায় দিলাম এখন আমার সার্কিট অনুযায়ী কি আছে 14 ভোল্টের প্লাস যাচ্ছে 220 এর আগে তাই না আর মাইনাস বা গ্রাউন্ড যাচ্ছে এখানে তো আমরা ওয়্যার কানেক্ট করব কোথায় এই যে যেখান থেকে আমরা 14 ভোল্ট করে রেখেছিলাম তো এইটা আমি কোথায় দিব বলেন এখানে দিব এন্ড এখান থেকে এই যে গ্রাউন্ড হয়ে আছে এটা মানে 0 ভোল্ট বা মাইনাস এটাই বলি এটাকে আমি কোথায় দিব এখানে দিব সো আমার সার্কিটের কানেকশন কি ডান এখন আমি কি করব প্রথমে এখান থেকে আমি ভোল্টটা মেজার করব প্রতিটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি কি করব এই প্লাস মাইনাস করব প্লাস মাইনাস করব প্লাস মাইনাস করব R1 এর জন্য V1 R2 এর জন্য পাবো V2 R3 এর জন্য পাবো V3 এভাবে আমার তিনটা ভোল্টেজ বের হবে তারপর আমি কি করব অ্যামিটার দিয়ে লাস্ট ক্লাসে দেখেছিলাম ওয়্যারিং খুলে একটা সিরিজ কানেকশন তৈরি করে সিরিজে কানেক্ট করে আমরা এখানে টাকা ঘুরলে কি পাবো কারেন্ট পাবো সো এখানে আমার কাটাটা কিসে দেওয়া আছে আমরা কয়েকটা স্কেলিং আছে এখানে একটা আছে 0 তে দেওয়া আর একটা কিসে দেওয়া 50 মিলি অ্যাম্পিয়ার মানে আমি কোন স্কেলিং ওয়াইজ পাবো সেকেন্ড যে স্কেলটা আছে সেই ওয়াইজ আমি মেজারমেন্টটা পাবো সো ভোল্ট যদি আমরা মেজার করতে চাই R1 এর অ্যাক্রসে হ্যাঁ ওটা লাস্টে অন করব কি এর জন্য নাবি রান পাশে কত আসছে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ 1.24 আমরা একটু ওয়েট করব যতক্ষণ আমরা একটা স্টেবল ভ্যালু পাই 1.22 1.2 সো V1 আসছে 1.22 এটা বন্ধ এরপরে R2 এর অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ বের করতে চাই তাহলে কি করব এখানে কত আসছে খেয়াল করি ভোল্ট না মিলিভোল্ট মিলিভোল্ট 264.6 মিলিভোল্ট আসছে এটা লিখে রাখি পরে আমরা ভোল্টে কনভার্ট করে নিব 264.4 মিলিভোল্ট আচ্ছা এরপরে আমরা লাস্ট V3 টা মেজার করব দশমিকের পরের সংখ্যাকে 40 বলতে হয় না 4 সংখ্যা আচ্ছা এখন আমাকে বলেন যে সেকেন্ডেরটা মিলিভোল্ট কেন আসে কারণ কম্পেয়ার টু অল আদার রেজিস্ট্যান্স আমার সেকেন্ড রেজিস্ট্যান্সটা 47 ওহম ছিল এটা কিনা সবচেয়ে কম দ্যাটস ওয়াই এর ভোল্টেজটা আমার করেসপন্ডিংলি কমই আসছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে কি কারেন্ট মেজার করা কারেন্ট কিভাবে মেজার করব আমরা বলেন প্যারালালি না তো প্যারালালি আমরা এখন কি কানেকশন দিলাম স্যার আমরা কি কানেকশন দিলাম সিরিজ না প্যারালাল সবই সিরিজ ভোল্টমিটার কিভাবে কানেক্ট করলাম তো এখন আমরা অ্যামিটার কিভাবে কানেক্ট করব সিরিজে কিভাবে করব হ্যাঁ দেন তারটা কানেকশন দিয়ে এটা এইটা পার্ট পরে দাঁড়াবে তো আমার দেখেন পার্ট পর আপনারা সবাই করবেন সাইন নিব আমি ক্লাসে দিয়ে কেন হাতে দিলেই করো হাতে দিয়ে দেখি যাও শেষ করতে নিয়ে করো লাল নানা কালার দেখতে দেবে তো এই সাইড করবে এই উল্টা উল্টা লাগে আরে কনস্ট্যান্ট যেগুলো আপনি যদি আন্দাজে করতে সোর্স খুলে ফেলেন তাহলে কিভাবে হবে স্যার কানেকশনটা দিয়ে ওদের একটু দেখেন সামনে দেবো প্রথম যেটা যে ছিল হ্যাঁ তো পাঁচটা না প্রথমটা ও
আমরা সুইচ অন করার আগে দেখি যে কি হচ্ছে। এখান থেকে সোর্স যাচ্ছে, এই সোর্সটার মধ্য দিয়ে এখানে আমার কারেন্ট ফ্লোটা যাবে কতদূর, ওই কারেন্ট ফ্লোটা এখানে আছে, তারপরে কি আসছে রেজিস্ট্যান্সটা আগের মতন আছে। মানে কি, যেভাবে আমরা একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করেছি সেভাবেই জাস্ট প্লাস মাইনাস বুঝে আমি মাঝখানে আরেকটা মিটার কানেক্ট করলাম। আপনারা যদি কানেকশন ওদের দুজনকে সরাই অফে বসায় দেন তাহলে সোর্স কোথা থেকে আসবে? আপনি এটাকে একটা রেজিস্ট্যান্স চিন্তা করবেন, করে সেভাবে জাস্ট আরেকটা নোড অ্যাড করবেন, আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করবেন। সো এখন যদি আমরা অন করি, উল্টা যদি তাহলে বাম দিকে চলে আসবে। না এটা না, এখানে কিছুই হয় না। স্লাইড ব্যাক স্যার 50 পর্যন্ত নিব। স্যার হ্যাঁ একটু একটু বড় একটু পরে মাল্টিমিটার দিয়ে আমরা 1 point something, 1.5 milliampere. milliampere. So আমরা এখন কি করলাম, কারেন্ট মেজার করলাম, রাইট? এখন আমরা কি করব, নিজেরা ল্যাবটা করব এবং আমাদের যে কোনো একটা কিছু পার্সেন্টেজ অফ এরর, সবাই জায়গায় চলে যাও। এখন প্রত্যেকটা জিনিসের পার্সেন্টেজ অফ এররটা বের করার সূত্রটা আমি একটু দেখিয়ে দিলাম। কথা না প্লিজ, কথা না। ওই যে ওখানে আছে তো প্লিজ কথা না। আমাকে না বলে সুইচ অন করবেন না। হ্যাঁ শুনেন, আমাকে না বলে সবাই একটু বোর্ডে লক্ষ্য করি, এই জিনিসটা ল্যাব রিপোর্টেও থাকতে হবে। পার্সেন্টেজ অফ এরর রেজিস্ট্যান্স গুলোর জন্য, ভোল্টেজের জন্য, কারেন্টের জন্য। আমরা একটু চুপ করতে পারি 1 মিনিটের জন্য? পার্সেন্টেজ অফ এররের সূত্র কি? ট্রু ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই কি? ট্রু ভ্যালু ইনটু 100%। এই যে আমরা 220 পেয়েছিলাম, এটা কি ছিল? আমাদের জানা ভ্যালু, কালার দেখে দেখে বের করেছিলাম। আর ক্যালকুলেট করে কত পেয়েছিলাম? 217.6। তো এই ক্ষেত্রে আমার পার্সেন্টেজ অফ এরর কত? 220 মাইনাস 217.6 ডিভাইডেড বাই 220 ইনটু 100 কত আসে? ক্যালকুলেট করেন, কার কাছে ক্যালকুলেটর নেই? হ্যাঁ 1.09। আমাদের যতক্ষণ পর্যন্ত এররের ভ্যালু 10% এর নিচে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা যা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতেছি ওকে। বাট কখনো যদি আমার পার্সেন্টেজ অফ এরর 10 এর বেশি
বেশি হয়ে যায় তার মানে আমার এক্সপেরিমেন্টটা ত্রুটিপূর্ণ ছিল, আমি সঠিকভাবে কন্ডাকশন করতে পারি নাই। সো আমার টার্গেট থাকবে অলওয়েজ পার্সেন্টেজ অফ এরর যাতে 10 এর নিচে থাকে। এটা আমি R1 বের করার পদ্ধতি বললাম। V1 কিভাবে বের করব? এই যে আমার 14 ভোল্ট, এই 14 ভোল্ট এখানে এসে ডিস্ট্রিবিউট হচ্ছে না, V না, যদি আমি I এর এররটা বের করতে চাই, হ্যাঁ এখানে সবগুলা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাদেরকে আমি একত্রে লিখতে পারি না? 220 প্লাস 47 আর 2.2 কে যদি আমি কি করি ওহমে আনি, কত আসবে? 2.2 * 10 টু দি পাওয়ার -3। এই তিনটাকে যোগ করলে কত আসে বলেন? এখন আমি I এর পার্সেন্টেজ অফ এরর বের করা শিখাচ্ছি। কত? 167.267.002। ওকে, এটা আমার R এর ভ্যালু। V এর ভ্যালু কত ছিল? V এর ভ্যালু 14। সো I এর ভ্যালু কি আসবে? V/R which is 14/267.02। কত আসে ভাগ করলে? আমাদেরটা 1.5 আসছিল, এটা 10.5 হবে বেসিক্যালি। 0.052 সরি 0.052 সেক্ষেত্রে আমাদের কারেন্ট মেজারমেন্ট প্রপারলি হয় না, হ্যাঁ কারেন্ট কত? তো এটা যদি আমার থিওরিটিক্যাল ভ্যালু হয় আর প্র্যাকটিক্যাল ভ্যালু যাই আমরা বের করতে পারবো, আবার আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ অফ এরর বের করতে হবে, হ্যাঁ। সিমিলারলি এই যে আমার 14 ভোল্ট আছে, এই 14 ভোল্ট এখানে আমরা ভোল্টমিটার দিয়ে কত বের করেছিলাম? 217.6 কত? 217.6 ভোল্টেজ 1.22 সো এখানে আমার 14 কে যদি আমি 220 দিয়ে ভাগ করি কত আসে? 0.063 আসার কথা, আমি পেয়েছি 1.22। সো এখানে একটা পার্সেন্টেজ অফ এরর আছে না? সো এই সূত্র দিয়ে আমি সবগুলাই বের করব। সো এখন আমি জাস্ট পার্সেন্টেজ অফ এরর বের করার ব্যাপারটা বললাম, বাকি আপনারা এখন এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করবেন। প্রত্যেকটা গ্রুপ থেকে আমি একটা মেজারমেন্ট শীট সাইন করব। প্রথমে কি করবেন? একটা ব্ল্যাক সার্কিট ড্র করবেন। ব্ল্যাক সার্কিটে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু থাকবে না। তারপরে কালার কোড দেখে দেখে একটাকে R1 বানাবেন, একটাকে R2 বানাবেন, একটাকে R3 বানাবেন। থিওরিটিক্যাল ভ্যালু বের করবেন মাল্টিমিটার দিয়ে, প্র্যাকটিক্যাল ভ্যালু বের করবেন। প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি? ভোল্টমিটার দিয়ে তার অ্যাক্রসে একবার কানেক্ট করবেন, তার অ্যাক্রসে একবার, তার অ্যাক্রসে একবার। আর এখানে 14 না বানাতে পারলে 14.123 বা 13.98 সামথিং বানালেও হবে। সো ভোল্টেজ মেজার করলাম এবং ফাইনালি কারেন্ট মেজার করব। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, ভোল্টেজ তিনটা হতে পারে তিনটা এলিমেন্টের জন্য, কিন্তু কারেন্ট কি একটাই। তিনটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই কয়েকটা ভ্যালু সার্কিট সহ পেজের উপরে সবার যাতে আইডি থাকে। গ্রুপ 1 গ্রুপের কোনো নাম নেই, একটা পেজ ফ্রেশ পেজ নেন যেখানে প্রথমে ব্ল্যাক সার্কিট ড্র করবেন, তারপরে সবগুলো ভ্যালু আস্তে আস্তে লিখতে থাকবেন পরিষ্কারভাবে যাতে বোঝা যায়, এবং পেজের কর্নারে উপরে গ্রুপের সবার আইডি থাকবে, হ্যাঁ। এটাতে আমি ডেট সহ আজকে সাইন করে দিব। আগামী সপ্তাহে কি বার? মঙ্গলবার এই ল্যাব রিপোর্ট যখন জমা দিবে, গ্রুপ থেকে একটাই ল্যাব রিপোর্ট আসবে। এই শীটটা শেষে স্ট্যাপলার করে দিবেন, ঠিক আছে? সো সবাই পড়েন এবং দেন আমাকে দেখে সাইন করা।